হেই এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে। যেহেতু কাল আমাদের এখানে প্রচণ্ড রকমের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়েছে। ভালো রকমের বৃষ্টি, এতটাই বজ্র বিদ্যুৎ পড়ছিল দোতলা শাটার খুলেছিলাম আমরা, কোনো মতো লাগাতে পারছি না। যখনই যাচ্ছি কাছাকাছি তখনই একদম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর ভীষণ আওয়াজ, বিকট আওয়াজ। তো ভাবলাম চলো আমার ছাদ বাগানের গাছগুলো কেমন আছে চলো দেখে আসি। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে আমি চলে এসেছি ছাদ বাগানে। তো চলো দেখাই ছাদ বাগানটা কেমন আছে ঝড়ের পর, বৃষ্টির পর। তো এই ফ্রন্টের ছাদ বাগানটা মোটামুটি ঠিকই আছে, তেমন কিছু হয়নি। এই যে, আর এই দেখো আমার টমেটো গাছটা একটু ঝরে গেছে, একটা টমেটো ধরে আছে। যাই হোক, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে হয়েছে মটরশুঁটি। মটরশুঁটি সিজন কিন্তু চলে যাচ্ছে, তারপরেও আমাকে মটরশুঁটি দিচ্ছে। যাই হোক, আবার এই দেখো এখানে করলাও ধরে গেছে। আর ওই দেখো পাঁচতলায় উঠে পুচকি কেমন করছে। পড়ে যাবে না মা, ওরকম করতে নেই, নিচে নেবে। এসো এসো, দেখছো একে নিয়ে শান্তি আছে। দেখো, আর এই একটা মজার ফুল, এই ফুলটা কি জানো তো, এটা একটু ভেলভেট টাইপের জবা। তো এই জবাটা কি বলবো, এ যতক্ষণ সূর্যের রশ্মিটা থাকে ততক্ষণ এভাবে ফুটে থাকে। যেই সূর্যের রশ্মি গায়েব অমনি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মুখটা, পুরো এই পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে। চলো ওদিকটা দেখাই। আর এই গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে। যেহেতু এখন ইন্টেরিয়ার কাজ চলছে তাই ছাদেই রেখে দেওয়া হয়েছে। আর পিছন দিকের গাছগুলো কেমন আছে, যে বর্মশাই ব্রাশ করছে। এই যে আমার লাল শাকগুলো বেরিয়ে গেছে, বৃষ্টির জল পেয়েছে এবার গাছগুলো কিন্তু প্রাণ পাবে। তো ওটা হচ্ছে ভীষণ রকমের একটা, যতই সার দাও যাই দাও, বৃষ্টির জলে কিন্তু গাছ ভীষণই ভালোভাবে বাড়ে, সেটা সবাই জানো। তো এখানে ঠিকই আছে সব। আর একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। এখানে আমি তো কুমড়ো গাছ লাগিয়েছিলাম, আর যেহেতু এটা গ্রামে, আমার শাশুড়ি মা সজনের ডালটা হনুমানে ভেঙে দিয়েছিল। আমি বলছিলাম একটা ছোট্ট ডাল এনে আমার ছাদে লাগাবো। তো দেখো 7 দিনের মধ্যেই দেখো পাতা বের হয়ে গেছে, এত ভালো রেজাল্ট পেয়েছি। এই দেখো 7 দিনের মধ্যে গাছটা লেগে গেছে। আর লেবু গাছটা কেটে দিয়েছিলাম, আবার কিরকম একটু ঝাঁক করে বের হচ্ছে, নাহলে একদম লম্বা 3-4টে ডাল ওপর দিকে ওই 5তলার ইয়েতে উঠে গেছিল। যাই হোক, এখন ঠিক আছে। আমার গোবর সারগুলো সব ভিজে গেল, ছাদেই ছিল। দেখো আমি শীতে পালং শাক তো খেয়েইছি, আবার গ্রীষ্মকালেও আমি পালং শাক চাষ করছি। দেখো বসন্ত, এখন তো গ্রীষ্ম এখনো আসেনি। যাই হোক, আমাকে কিন্তু এখনো পালং শাক দিচ্ছে। টমেটো গাছ প্রচুর লাগানো হয়েছে, এই যে ফ্লাওয়ার চলে আসছে। এগুলো সবই টমেটো গাছ, আরও টমেটো গাছ আছে। এই যে এখানে আমি সব চারা লাগিয়েছিলাম নিজের হাতে। এগুলো সব টমেটো থেকে বীজ ছিটিয়ে নিজে চারা ফেলে লাগানোর পর একটা পাত্র থেকে আবার আমি এই চারাগুলোকে সব জায়গায় লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বুঝলাম না। হ্যাঁ আম ধরে গেছে। বাবু বারবার মশারি টেনো না, ও এখন ওর বোটাগুলো শক্ত নয় তো পড়ে যাবে। পুচকি ছাদে আসলে ওই যে আম ধরেছে, দেখতে পাচ্ছ মশারির ভেতরে। আমি আর তুলে দেখাবো না, ওই আমগুলোকেও দেখছে, প্রায় আসে, রোজ আসে আর আম দেখে। দেখো দেখো, সব থেকে ভালো লাগছে কি বলতো, এই দেখো রঙ্গনটা কি সুন্দর ফুটেছে, তাই না বলো? ওয়াও, আর এই জল পড়ে আছে, কি সুন্দর লাগছে। চোরগুলো তো সব কুমড়ো গাছ দেখলাম। আর এই দুটো হচ্ছে লাউ গাছ, এখানে একটা লাগিয়েছি, এখানে একটা লাগিয়েছি। এটা কি বলতো, যেহেতু এটা শীতকালেরই ফুল, কাগজ ফুলটা, এবার আস্তে আস্তে ও আর ফুল দেবে না, বন্ধ হয়ে যাবে। তার কারণে আমি ওটা এক সাইড করে বেঁধে রেখে দিই। আর এখানে আগের বছরও লাগিয়েছিলাম কুমড়ো, কুমড়োটা 3-4টে ফল আমাকে দিয়েছিল, তারপর মারা গেছিলো কেন আমি জানি না। যাই হোক, এটা লাগিয়েছি, এবার লাউ লাগিয়েছি, দেখা যাক। এদিকে অপরাজিতা কত ফুটেছে, দেখো গাছ ভরে অপরাজিতা এসেছে। এদিকে লাগানো আছে ঢেঁড়স, লাগানো আছে এই যে
ঢেঁড়স আছে, তারপর ঝিঙে আছে, আর এখানে করলা লাগিয়েছি, ওখানেও করলা লাগিয়েছি, আবার ওখানে দিয়েছি এটা লাউ আছে, আর এদিকে হচ্ছে এটা বিনসুটি, এটাও বিনসুটি, তারপর আর একটা লাগানো আছে বিনসুটি, এটাও বিনসুটি। এগুলো ওই রেলিং ধরে যাবে বলে এই সাইড করে লাগিয়েছি। বেলি ফুলেরও কুড়ি চলে এসেছে দেখো। তো সব কিছুই আমার কিন্তু গোছানো ছিল না, কাল বৃষ্টিটা আসবে বুঝতে পারিনি। যাই হোক, এখানে মাটি সব জল পড়ে গেছে, এদিকেও গেছে। জবা গাছটাও আমি ভালোভাবে কেটে দিয়েছিলাম। আর এখানে দেখো ড্রাগনটা লাগানো আছে, ও বাড়ছে, বেশ সুন্দরভাবে বাড়ছে। যাই হোক, তো বৃষ্টির পরে ছাদ বাগানটা আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট সেকশনে জানিও। তো আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে ধীরে ধীরে আমি বড় করছি একটু একটু করে, আমার ভালোবাসার, আমার পুচকির সাথে সাথে, এই যে আমার পুচকি মায়ের সাথে সাথে কিন্তু আমার এই ছাদ বাগানটাও আমার ভীষণ প্রাণের। তো অবসর টাইমে আমি একে নিয়েই টাইম কাটাই। আমার যদিও টাইম নেই, দোকান বাড়ি পুচকি সব কিছু নিজেকে বরকে সামলাতে গিয়ে টাইম শেষ, তবুও কিন্তু আমি ছাদ বাগান করেছি, এটাই আমার ভালোবাসা। তো চলো আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।